আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করবো নিমের সাবান। জি হ্যাঁ বন্ধুরা, আমি এর আগে নিমের সাবান তৈরি করেছিলাম, একদম অসাধারণ হয়েছিল, একদম একদম ন্যাচারাল সুগন্ধি হয়েছিল। জি হ্যাঁ বন্ধুরা, এবং কিছুটা সব থেকে গিয়েছিল। সেই জন্য আমি আজকে আবারও সিদ্ধান্ত নিলাম যে আজকে সেই নিমের সাবানগুলো তৈরি। প্রথমে আপনাদের বলি যে নিমের সাবান তৈরি করতে যে যে উপকরণগুলি লাগবে, সেই উপকরণগুলির মধ্যে হচ্ছে প্রথমত আপনাদেরকে লাগবে সববেশ, দ্বিতীয়তে লাগবে ইয়ার নিমের পাতা, যেহেতু নিম সাবান আপনি তৈরি করতে পারছেন, এবং তৃতীয়ত লেবু ফ্লেভারে দেওয়ার জন্য কিছু লেবু পাতা বা লেবুর রস দিয়ে দিলেও আপনারা দিতে পারেন। এবং চতুর্থ যে উপকরণটি দিবেন সেই উপকরণটি হচ্ছে ভিটামিন সি ক্যাপসুল। এই ভিটামিন সি ক্যাপসুলটাই ইয়ার ত্বকের জন্য খুবই উপকারী জিনিস। যে বন্ধুরা ত্বককে উজ্জ্বল রাখে, তাই দুটো ভিটামিন সি ক্যাপসুল অবশ্যই দিবেন। ভিটামিন সি ক্যাপসুল দিতে ভুলবেন না। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলেন ফ্রেশ নিম সাবান তৈরি করি। যেহেতু ফ্রেশ নিম সাবান আমাদেরকে তৈরি করতে হবে, তার জন্য আমাকে কি করতে হবে, সব বেশটাকে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। জিয়া বন্ধুরা, বেশি বড় বড় থাকলে গলতে প্রবলেম হবে, তাই জন্য আমাদেরকে কি করতে হবে, সব বেশগুলো ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। জিয়া বন্ধুরা, তো তারপরে আমি চলে গেলাম আমাদের ছাদের উপর। জিয়া বন্ধুরা, আমাদের ছাদের উপর, এবং সেখান থেকে এয়ার ফ্রেশ নেমুর পাতা তুলে নিয়ে আসলাম। যেহেতু নেমুর কাচ্চি লেবুর যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা একদম নিয়ে সাবানের ভিতরে একদম সুগন্ধিটা একদম অসাধারণ লাগে। জিয়া বন্ধুরা, এই জন্য আমি কিছুটা নিম পাতা নিয়ে নিলাম এবং বেটে নিলাম। আপনাদের যদি গ্রাইন্ডার না থাকে, তাহলে বন্ধুরা আপনারা সেই নিম পাতাগুলোকে শিল পাতাতেও বেটে নিতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল, এটা ত্বকের জন্য খুবই উপকারী। তো বন্ধুরা, সব উপকরণ নিয়ে আমি চলে গেলাম কোথায়, চুলার ভিতর। জিয়া বন্ধুরা, চুলার ভিতর আমি একটা কড়াইকে চাপিয়ে দিলাম। জিয়া বন্ধুরা, কড়াইয়ের ভিতর যখন পানি একদম গরম হয়ে আসবে, তখন তার উপর একটা প্যান রেখে দিবেন, প্যান বা বড় বাটি রেখে দিবেন, এবং বড় বাটি রাখার পর সব বেশগুলোকে ঢেলে দিবেন। সব বেশগুলোকে ঢেলে দেওয়ার পর সেগুলো গরম, যেমনি যেমনি গরম হবে সেগুলো আস্তে আস্তে গলতে থাকবে, এবং যখন সম্পূর্ণ গরম হয়ে আসবে তখন নিমের পাতা এবং লেবুর পাতা সেই পেস্টটা দিয়ে দিবেন। যে বন্ধুরা, একটা একটা জালের উপর দিয়ে দিবেন, সেই রসটা দিয়ে দিবেন, এবং বাকি যে ছোবড়াগুলো থাকবে সেগুলো ফেলে দিবেন। যে বন্ধুরা, তারপর সে প্যানটাকে ধরে চামচ দিয়ে লাড়াতে লাগবে, সম্পূর্ণ যখন গলে যাবে আস্তে আস্তে নাড়াবেন। সম্পূর্ণ যখন গলে যাবে তখন একটা আইসক্রিমের বাটি হোক বা অন্য কোনো বাটি হোক, সেটাকে ঢেলে নেবেন। ঢালার পর আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ নিম পাতা সাবুন তৈরি হয়ে গেছে। বন্ধুরা, প্লিজ ইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন।